নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি গোলাপ জামুন মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই মিষ্টিটা অনেক লোভনীয় হয়ে থাকে আর কম বেশি কিন্তু সবাই এই মিষ্টিটা পছন্দ করে থাকে। এই মিষ্টিটা তৈরি করা এতটা সহজ, আপনারা একবার দেখলে অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা আপনারা কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক গোলাপ জামুন মিষ্টি রেসিপি। প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিয়েছি, আপনারা দুটো ডিমও নিতে পারেন। আমি একটা ডিম নিয়েছি। এখানে একটু জর্দার কালার দিয়ে দিলাম হাফ চামচের মতো। যেহেতু এখানে আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করব সেই জন্য একটু ফুড কালার দিয়েছি, আপনারা কিন্তু অপশনাল নাও দিতে পারেন। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব, আপনারা ভালো করেই ফেটিয়ে নেবেন একটু সময় নিয়ে। ডিমটা যদি রুম টেম্পারেচারে থাকে তাহলে আধা ঘন্টা আগেই বের করে রেখে দিবেন। তো দেখেন ডিমটা খুব ভালো মতো ফাটানো হয়ে গেছে। এ পর্যায়ে একটা মিক্সিং বলে আমি হাফ বাটির একটু কম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, হাফ বাটির মতন আমি সুজি দিয়ে দিলাম, হাফ বাটির একটু কম ময়দা দিয়ে দিয়েছি, আর হাফ চামচের মতো বেকিং পাউডার, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা ঘির পরিবর্তে কিন্তু বাটারও দিতে পারেন। তো আমি এখানে ঘিটাই দিলাম। এখানে আমি গোলাপ জল দিয়ে দেবো হাফ চামচের মতো, তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আপনারা এটা নাও দিতে পারেন। দিয়ে এবার সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। এটা বেশ সময় নিয়ে একটু মাখাতে হবে। মাখাতে মাখাতে যখন হাতের এরকম চাপ দিলে যেরকম মুঠ পাকিয়ে যাবে, দলা বেঁধে যাবে, তখন বুঝতে হবে এটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। তো দেখেন কত সুন্দরভাবে দলা বেঁধে গেছে। আমার মাখানো কমপ্লিট। এ পর্যায়ে আমি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আগে থেকে কিন্তু ডিম দিয়ে মাখতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একটুও ভালো হবে না। তো আমি অল্প অল্প ডিম দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। আপনারা এই মিষ্টিটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন বা ডিম দিয়েও করতে পারেন। আজকে আমি ডিম আর দুধ দুই উপকরণ দিয়েই কিন্তু মিষ্টিটা তৈরি করব। তো দেখেন ডিমটা দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি কুসুম গরম দুধ নিয়েছি, অল্প অল্প করে আমি দুধ দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে মেখে মেখে। আপনি মিষ্টি ডোটা যত বেশি ভালো করে মাখবেন, এটা মিষ্টির শেপটা অনেক সুন্দরই হবে। তো এ পর্যায়ে এখানে আমি আরও খানিকটা দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। যতক্ষণ এটা সুন্দর মতন একটা সফট ডো না হবে ততক্ষণ আমি মাখতে থাকবো। মিষ্টির ডোটা আপনারা যত ভালো করে মাখবেন মিষ্টির ভিতরটা স্পঞ্জি হবে এবং সফট হবে। মিষ্টিটা মাখার পরে মিষ্টির ডোটা একটু নরম নরম করে রাখবেন, কারণ আধা ঘন্টা যখন আপনি রেস্টে রেখে দেবেন তখন এমনিতে এটা শক্ত হয়ে যাবে। আমার মিষ্টিটা কিন্তু মাখা কমপ্লিট, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 বাটি চিনি দিয়েছি আর 2.5 বাটি জল দিয়েছি। আপনারা কিন্তু এটা যে কোনো কাপ বা মিক্সিং বোলের সাহায্যে এটা মেপে দিতে পারেন। আর এ পর্যায়ে কটা এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর অল্প একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা গরম করে জাল করে নেব। দুধটা দিলে মিষ্টিতে যে ময়লাটা থাকবে সেটা চারিপাশে কিন্তু ভেসে ওঠে আর পরিষ্কার করে নেওয়া যায়। তো আধা ঘন্টা পরে দেখেন মিষ্টি ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। এ পর্যায়ে হাতে একটু ঘি মাখিয়ে আমি ছোট ছোট লেচি কেটে এভাবে কিন্তু লম্বা শেপ করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এক এক করে। তো দেখেন এইভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। গায়ে কিন্তু কোনো ফাটল থাকা যাবে না, একদম তেলের মতো করে সুন্দর করে সেট করে মিষ্টি করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়েও নিতে পারেন, গোল শেপ বা লম্বা শেপ আপনাদের পছন্দ মতন নিতে পারেন। তো দেখেন মিষ্টিগুলো আমার সব রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এ পর্যায়ে প্যানের পরে আমি কড়া বসিয়ে এতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। মিষ্টিটা ভাজার সময় কিন্তু একদম লো আঁচে করেই ভাজতে হবে, হাই ফ্লেম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা ছাড়ার পরে কত সুন্দরভাবে আস্তে আস্তে করে বুদবুদ উঠতেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করেই ভাজতে হবে। মিষ্টিটা ভাজতে আমার 10 থেকে 15 মিনিটের মতো টাইম লেগেছিল। তো দেখেন মিষ্টিগুলো কিন্তু ঠিক এরকম ভাবে লো আঁচে করেই ভাজতে হবে। মিষ্টিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে, দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মেলা গুটাগুটি করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে চুরে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিষ্টিটা কিন্তু আমার পুরোপুরি ভাজা শেষ। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মিষ্টিগুলো এক এক করে আমি তুলে নেব। তো দেখেন মিষ্টিগুলো আমার সব তোলা শেষ। এ পর্যায়ে যে চিনির শিরাটা আমি করে রেখেছি এটা আমি কিন্তু লিবিয়ে রেখেছিলাম জাল দিয়ে। এ পর্যায়ে আমি আবার একটু গরম করে নিয়েছি। একটু গরম হয়ে গেলে একটু ফুটতে শুরু করলে আমি মিষ্টিগুলো সব দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম।
তো 2 মিনিট পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। মিষ্টিটা একটু নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি ভালো মতো জাল করে নেব, যাতে করে মিষ্টির রসটা খুব ভালো মতো মিষ্টির ভিতরে ঢুকে যেতে পারে। তো দেখেন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। চুলার আঁচটা আমি লিভিয়ে দেব, দিয়ে 8 ঘন্টা পরে ফিরে আসব, তাহলে মিষ্টির রসটা পুরোপুরি ফুলে টইটুম্বুর হয়ে যাবে। তো দেখেন 8 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখেন মিষ্টিটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম। মিষ্টিটা একদম কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।